এটা বলার অপেক্ষা রাখে না। আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছি। আমাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে। আমরা কারাবরণ করেছি। আজকে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। এই জন্য আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা অনুরোধ করব, রাজনৈতিক কারণে এই সমস্ত প্রতিহিংসার বশবর্তী হয়ে যারা মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, 2024-এর 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জনগণ দ্বারা তাদেরকে প্রমাণ করে দিয়েছেন, চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারেনি, কেউ ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় থাকার জন্য অহেতুক রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মানুষকে কষ্ট দেওয়া সমুচিত নয়। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আজকে আমাদের মধ্যে নেই। ওনার ভাগ্যে কি ঘটেছে সেটাও আমরা জানি না। শুধুমাত্র রাজনৈতিক কারণে ইলিয়াস আলীকে আমাদের মধ্য থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মতো যত নিগৃহীত মানুষ অত্যন্ত কষ্ট পেয়েছে, আল্লাহ আজকে আমাদের প্রতি যেভাবে দয়া করেছেন, আরও মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে রয়েছে, অন্যান্য ভাইদের বিরুদ্ধে রয়েছে, আমরা যেন সকলে ন্যায় বিচার পাই। আল্লাহ যেন সেই ব্যবস্থা প্রশস্ত করে দেন। এই মামলার মাধ্যমে মিথ্যা দূরীভূত হবে, সত্য আজকে উদ্ভাসিত হচ্ছে। এবং ইতিপূর্বে আপনারা জানছেন যে মোটামুটি রায়ের সব কিছু শেষ কমপ্লিট হয়ে গেছে, পড়ে শোনাচ্ছেন তিনি। আমরা মনে করি এই যে একটি অপসংস্কৃতি ছিল অথবা অপতৎপরতা ছিল, একটি ষড়যন্ত্র ছিল, রাজনীতিবিদদের কীভাবে মেলায়ন করা যায়, কীভাবে ধ্বংস করা যায় এবং কীভাবে নিজের মসনদকে পাকাপোক্ত করার জন্য কীভাবে মিথ্যা মামলা দিয়ে এক একটা রাজনীতিবিদ যারা সামনে দেশকে সার্ভ করতে পারতেন তাদেরকে ধ্বংস করে দেওয়া যায়, তারই একটি দীর্ঘ সময় ধরে সেটি চলে আসছে। এবং আজকের এই মামলার মধ্য দিয়ে আমরা মনে করি আগামীতে এই ধরনের প্রবণতা থেকে যেই সরকারি থাকুন না কেন, আজকে হয়তো বিএনপি সরকার রয়েছে, কালকে আরেক সরকার আসবে, এই রায়গুলোর মধ্য দিয়ে দেশে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটি প্রশস্ত হবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।